তো বন্ধুরা, এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা শিখব দুইটি পদ্ধতিতে কিভাবে বালি ও পাথরের হিসাব করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা চলে যাই হোয়াইট বোর্ডের মাধ্যমে কিভাবে বালির সিএম ও সিএফটি হিসাব করা হয়। তো বন্ধুরা, এখানে একটি ট্রাকের বডি দেখতে পাচ্ছেন। আমরা যখন বালি পরিমাপ করব তখন ট্রাকের বডির ভিতর পরিমাপ করব। তো প্রথমে আমরা লম্বাটি দেখব এখানে কতটুকু আছে। তো লম্বা আছে এখানে 9 ফুট 3 ইঞ্চি। লম্বা 9 ফুট 3 ইঞ্চি। আর এই ট্রাকের বডির প্রস্থ আছে 4 ফুট 9 ইঞ্চি। 4 ফুট 9 ইঞ্চি। আর এই ট্রাকে বালির উচ্চতা আছে 2 ফুট 6 ইঞ্চি। উচ্চতা আছে এখানে 2 ফুট 6 ইঞ্চি। তো এই ট্রাকে বালির দৈর্ঘ্য আছে এখানে 9 ফুট 3 ইঞ্চি, প্রস্থ আছে 4 ফুট 9 ইঞ্চি, আর বালির উচ্চতা আছে 2 ফুট 6 ইঞ্চি। তো প্রথম যে সূত্র আমরা হিসাব করব সেই সূত্র হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। আর নিচে বসাবো আমরা 1728। এই সূত্রে যখন আমরা হিসাব বের করব তখন এখানে আছে ফুট এবং ইঞ্চি। তো আমরা কি করব, এই সূত্রে যদি আমরা হিসাব করি তখন ফুট থেকে আমরা ইঞ্চিতে প্রথমে আমরা নিয়ে নেব। তো ফুট থেকে যখন আমরা ইঞ্চিতে নেব তখন এখানে আছে 9 ফুট 3 ইঞ্চি। এই 9 ফুট 3 ইঞ্চিকে আমরা 12 দ্বারা গুণ করব। আর এখানে আছে 3 ইঞ্চি। 3 ইঞ্চি আমরা যোগ করব। 12 দ্বারা যদি আমরা 9 ইঞ্চিকে আমরা গুণ করি তখন ফুট থেকে ইঞ্চিতে কনভার্ট হয়ে যাবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করা হবে 9 বার 108 আর 3 111। এটা পেলাম আমরা এই ট্রাকের বালির দৈর্ঘ্য 111 ইঞ্চি। আর প্রস্থ আছে 4 ফুট 9 ইঞ্চি। 4কে আমরা 12 দ্বারা গুণ করব। আর এখানে আছে 9 ইঞ্চি। 9 ইঞ্চিকে আমরা যোগ করব। তো 4 12 48 আর 9 যদি আমরা যোগ করি তাহলে হবে 57 ইঞ্চি। আর উচ্চতা আছে 2 ফুট। 2কে আমরা 12 দ্বারা গুণ করব আর যোগ করব 6 ইঞ্চি। তো 2 12 24 আর 6 হবে 30 ইঞ্চি। তো সূত্র পেলাম আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আর নিচে 1728। তো দৈর্ঘ্য পেলাম আমরা 111 ইঞ্চি। 111 ইঞ্চি পূরণ প্রস্থ পেলাম আমরা 57 ইঞ্চি। পূরণ উচ্চতা পেলাম আমরা 30 ইঞ্চি। আর নিচে বসাবো আমরা 1728 ইঞ্চি। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 109.84 সিএফটি। তো এই ট্রাকে বালি বা পাথর পেলাম আমরা 109.84 সিএফটি। এবার আমরা অন্য একটি সূত্রে দেখব এই হিসাবটি কিভাবে করা হয়। তো অন্য সূত্র হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। এই সূত্রে যখন আমরা হিসাব বের করব তখন এখানে আছে ফুট এবং ইঞ্চি। তো প্রথমে আমরা এই ইঞ্চিগুলোকে ফুটে কনভার্ট করে নেব। তো দৈর্ঘ্য পেলাম আমরা 9 ফুট 3 ইঞ্চি। 9.3 ইঞ্চিকে যদি আমরা ফিটে কনভার্ট করি তাহলে আমরা 12 দ্বারা 3কে ভাগ করব,
কারণ আমরা জানি 12 ইঞ্চি সমান 1 ফুট। 12 দ্বারা যদি 3 ইঞ্চিকে আমরা ভাগ করি তাহলে ইঞ্চি থেকে ফুটে কনভার্ট হয়ে যাবে। তো 12 দ্বারা যদি আমরা 3 ইঞ্চিকে ভাগ করে হবে 0.25। তো 3 ইঞ্চিকে ফুটে কনভার্ট করে পেলাম আমরা 0.25 পূরণ প্রস্থ পেলাম আমরা 4 ফুট 9 ইঞ্চি। 4 ফুট আর 9 ইঞ্চিকে যদি আমরা ফিটে কনভার্ট করি তাহলে আমরা 12 দ্বারা 9কে ভাগ করব, ভাগ করে হবে 0.75। তো 9 ইঞ্চিকে ফুটে কনভার্ট করে পেলাম আমরা 0.75 আর উচ্চতা পেলাম আমরা 2 ফুট 6 ইঞ্চি। এখানে বসাবো 2। 6 ইঞ্চিকে যদি আমরা ফিটে কনভার্ট করি তাহলে আমরা 12 দ্বারা 6কে ভাগ করব, ভাগ করে হবে 0.5। তো 6 ইঞ্চিকে ফিটে কনভার্ট করে পেলাম আমরা 0.5। এবার আমরা যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই তিনটি যদি আমরা গুণ করি তাহলে এই ট্রাকে কত সেফটি বালি আছে তা বেরিয়ে আসবে। তো এই তিনটি যদি আমরা গুণ করে হবে 109.84 সিএফটি। তো এই ট্রাকে পেলাম আমরা 109.84 সিএফটি বালি বা পাথর। এবার আমরা দেখব এই ট্রাকে কত সিএম আছে, কত সিএম বালি বা পাথর আছে। তো আমরা জানি 1 সিএম সমান হচ্ছে 35 সিএফটি। 35 সিএফটি হচ্ছে 1 সিএম বালি বা পাথর। তো এই ট্রাকে বালির সিএফটি পেলাম আমরা 109.84 সিএফটি। এটাকে যদি আমরা 35 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এই ট্রাকে কত সেফটি বালি বা পাথর আছে তা বেরিয়ে আসবে। কারণ আমরা জানি 1 সিএম সমান হচ্ছে 35 সেফটি। তো 35 দ্বারা যদি আমরা ভাগ করে হবে 3.14 সিএম। তো এই ট্রাকে পেলাম আমরা 3.14 সিএম বালি বা পাথর। এবার আমরা দেখি প্রতি সিএম বালির দাম যদি 1000 টাকা হয় তাহলে এখানে কত টাকার বালি আছে। তো এখানে পেলাম আমরা 3.14 সিএম। এটাকে যদি আমরা 1000 দ্বারা যদি আমরা গুণ করে হবে 3140 টাকা। তো এই ট্রাকে পেলাম আমরা 3140 টাকার বালি বা পাথর। তো বন্ধুরা এই ভিডিওতে আমরা শিখলাম সিএফটি ও সিএম হিসাব। সিএফটির ফুল মিনিং হচ্ছে কিউবিক ফুট আর সিএম এর ফুল মিনিং হচ্ছে কিউবিক মিটার। তো বন্ধুরা বালি বা পাথর হিসাব যখন আপনারা বের করবেন এই দুইটি সূত্রে আপনারা হিসাবটি একদম সহজভাবে বের করতে পারবেন। তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।